এই গরু আনছে না নিয়া সেই দিন লুকাইয়া চুরি করিয়া নিয়া আর একটা গরু তারা রোজানা জব করিয়া ইফতার পাঠিয়ে দিলাইছিল। এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, চোর থাকবে না। কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, চোর ধরা বলে হাত কেটে দিবে। রূপনৈ গ্রামের একটা চোর যদি ধরা পড়ে, অর্থাৎ সাজাদপুর থানার মধ্যে একটা চোর যদি ধরা পড়ে, তার যদি হাত কেটে দেয়, সাজাদপুর থানার আপনার 13টা ইউনিয়নের সব চোর ঐক্যবদ্ধ হবে, যা চুরি করা দেবে না। কতক্ষণ একটাবার আল্লাহর আইন পাস করেন, আল্লাহর আইন পাস করে দেখেন। আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহি আল্লাহি চোর ভালো হওয়া যাবে। আর একটা জেনাখোর ইসলামের দৃষ্টিতে ধরা বলে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে সাঙ্গসার করে দেওয়া। সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা লুচ্চাকে ধরে যদি গাড়িয়ে পাথর যদি মারা যায়, সিরাজগঞ্জ জেলার যতগুলি থানা আছে প্রত্যেকটা থানা লুচ্চরা ভালো হওয়া যাবে। কতক্ষণ না কে? আরে এটা ভালো করবে কে? নেতারা এইগুলি বিল পাস করবে, নেতারাই তো লুচ্চমি করে। বাংলাদেশ, শাহমুদ্দোলার বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের কথা উদ্দিন করেছে। চিল্লা বলে ঠিক কিনা? না এনে তাকবীর দেওয়া লাগবে না, বাইক বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিস। তখন আমি চিনি না। কোরআনের আলো, ইসলামের আলো, আমার নবী তোমার নবী। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। ভাইজানকে থাকবে না, চলে দেবে। আচ্ছা আমি খালি স্টাডি করি ভাই, বুঝলেন তো? আচ্ছা শোনেন, 1 নম্বর আমি ওয়াজ শুরু করি নাই, আমি আলোচনা শুরু করবো। হয়তো আজকে 2 ঘন্টা হইতে পারে, 3 ঘন্টা হইতে পারে। উল্লাবার আসছি, আমি সকালে ফজর নামাজ পড়েও যাইতে পারি। তবে একটা ওয়াদা দিতে হবে, আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না। যদি প্রসাবের চাপ দেয়, আমি জানি 1 আঙুল তুলবেন, বসবো যে প্রসাবের চাপ দিছি। 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি, এই জ্ঞানটা আছে। আর 4 আঙুল তুলে বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই জ্ঞানটা কিন্তু আমার আছে। তাছাড়া যদি আমাকে এইরকম করে সিঙ্গেল না দিয়ে যদি একাই চলে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, আন্ডারুল পরাবাই কথা বলুন। আর 2 নম্বর, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। আমার চেহারার দিকে চাওয়া থাকলে, চেহারা কি একেবারেই খারাপ নাকি? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইরা আমার, তাহলে নামাজ যদি পড়া যায়, এই লোকটা আপনার নামাজ পড়লে লোকটা অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচান ফিরে আসে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরে আনে আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতাকাম। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়লে এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজ যেই লোকটা বাদান, যেই লোকটার ভিতরে বাদান নামাজ আছে, অন্যায় করলে ওই লোকটা সহজে অন্যায় বাদান করতে পারে না। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, তোমরা লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছে যায় না। এ কথা কার? আল্লাহ বললেন
কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়া যদি ইবাদত করে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল না খাইয়া যদি আল্লাহর ইবাদত যদি করো, এই ইবাদত কোনোদিন কবুল হবে না। তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করে। এখন যদি সুদের টাকা দিয়ে যদি আপনার গরুর গোশত যদি কিনে আনেন, সুদের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে আনেন, এই সুদের টাকা দিয়ে গরুর গোশত আনিয়ে বিবি যদি বুনো করে দেয়, এটা যদি খাওয়া যায় কি রকম টেস্ট লাগবে? কথা কয় না, না বুনো গরু বুনো গোশত কালা বুনো দিয়ে যদি খাওয়া যায়, বা কালা বুনো টেস্ট লাগে না? আচ্ছা সুদের টাকা দিয়ে আনলো, সুদ খাওয়া হারাম, গু খাও, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে বিবির বুনো করে দিল, খালিয়া ভালো কথা। এক ফ্রিজ গু তুলে ফ্রিজের মধ্যে থুয়ে আপনার সালাদ মনে করে খায় না। আল্লাহ বললো এমন থুতু দিতেছেন কে? তা আল্লাহ বলতেছে কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। তাহলে সুদের টাকা দিয়ে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া যতটুকু হারাম, পায়খানা গু খাওয়া ওই রকম হারাম। তাহলে এইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে এক ফ্রিজ গু তুলে ওর সাথে সালাদ মনে করে খায়। কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আমি কোরআন হাদিসের একটা বাইরে বলবো না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো ইনশাআল্লাহ। জোরে কাল মারহাবা। আমার ভাইরা, তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন, যদি আপনার খাদ্যের মধ্যে যদি বাদাম যদি হালাল জিনিস না থাকে, হারাম জিনিস যদি থাকে, জীবন ভরা নামাজ পড়ে রোজা রেখে কপালে দাগ বানাইয়া আল্লাহর দরবারে বাদান এই নামাজটা ইবাদত বন্দেগী বাদান কবুল হবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই নেক কাজ যারা করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে, আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাখান আল্লাহু আকবার। এই মানুষটাকে তখন জান্নাতে দিবে, একা একা যাবে না, হুরেরা আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। যখন প্রথম একটা জান্নাতের গেট দেখবে, এই লোকটা বাদান আপনার লোটা গটি যা ছিল সব নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা টানবে আর বলবে, ভাইজান আপনি কেন এখানে বসতেছেন? কয় এটাই তো জান্নাত। কয় না এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। উনি ওই গেট দেখে বাদান জান্নাত মনে করে বসে, সামনে আর একটা গেট দেখবে, ওই জায়গায় আল্লাহর বান্দা বাদান বসে পড়বে, ফেরেশতা আদর করবে, সোহাগ করবে। কেন আপনি এরকম করে বসে থাকেন? চলেন। অর্থাৎ আপনার আমারও বাড়ি যখন আসে বাদান জামাই আদর, শাশুড়ি করে বাদান আদর, পাইয়ে দেয় বাদান বিদেশি চাদর, জামাই মনে করে হাই রে আমার কদর, এরপরে আনে বাদান তৈরি করে বাদান পিঠা হলো কুসলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি, এরপরে জব করে খাওয়ায় বাদান মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি, এরপরে খায় বাদান গরুর গোশত, জামাই মনে মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত, এরপরে খায় বাদান পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাদাম দেয় দোলা, তারপরে খায় একটা কাঁচা সুবরি দিয়ে পান, আসে তো মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খায় বাদান এক খাবলা হেনাপাতি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। ক তোমার মনের ভাব নষ্ট করো, আবার কম না, তুমি যে কার সাথে কথা কাও তাই ভালো করে জানি, এমন স্ত্রী করবো নে। বাবা শোনো, আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে। ডান আগে উড়েছে বাতাসে, আর এখন ফ্যানে উড়ায়, ডিজিটাল যুগ। যখন ফ্যানে উড়ায়, ফ্যানে তো বাতাস লাগে বেশি, যেগুনি ডান সেগুনি কাছে পড়ে, আর যেগুনি সিটে দূরে পড়ে, আর যেগুনি আগালিয়া কোথায় যায়? মানুষের চোখে যায়। কথা বল না খেয়ে চোখে যায়, লোকটা চোখ এরকম নষ্ট করে, আসবে না চোখ দেখো তোকে কি গেছে, আগালিয়া ঢুকছি, আর কি কিছু বলা লাগবে নাকি? কে ছেলেরা আছে মার হওয়ার তো জনকন, আমি আশা করি মোটা বুঝে গেছো তাই না? হ্যাঁ ঠিক, বাঙালি এইটাই তো তুস্তু জনকন মার হবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ যখন জান্নাতে দিবে আপনার এক
হুর আসবে, এই হুর আসিয়া এই লোকটাকে বাদা রিসিপশন করে নিয়ে যাবে, আর হুর একা একা